বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। দেখো, তোমরা সবাই, আমিও দেখব, তোমরাও প্রভু জগন্নাথকে দর্শন করবে। ও, তাও তো ঠিক, এখন তো জগন্নাথ দেব মনে হয় মন্দিরে নেই, কিন্তু আমরা যেহেতু স্নানযাত্রার পর চলে এসেছি, আমি ঠিক জানি না। চলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, চারিদিকটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমিও যদিও এই প্রথম আসলাম। তোমরা কে কে এসেছো এই দীঘার জগন্নাথ মন্দিরে অবশ্যই কমেন্টসে লিখবে, কেমন? আর আমি এই প্রথম আসলাম, আমাদের তো ভীষণ আনন্দ লাগছে, মজা লাগছে। খুব সুন্দর, দেখো জায়গাটা এত সুন্দর না, কি বলবো। আমরা সবাই আজকে এসেছি। আর ওই যে দেখো, আগে চলেছে আমাদের গ্রুপের সবাই, আর আমি একটু পিছনে চলে এসেছি, কারণ আমার ব্যাগটা একটু চেকিং করতে দেরি হয়ে গেছিলো, তাই আমি একটু দেরিতে এসেছি। এই যে দেখো, সবাই আমরা এখন ভিডিও করতে ব্যস্ত, সবাই মিলে ভিডিও করছি। আর এখানে না ভিডিও করা অতটা অ্যালাউ নেই, তবুও করছি, কারণ দেখো এসছি একটু ভিডিও করবো না তা তো হয় না। কিন্তু এত সুন্দর মন্দির, কেনই বা ভিডিও করতে বারণ করে আমি জানি না, কিন্তু করলে কি হয় বলো, একটু তো তেমন কোনো অসুবিধা নেই, একটু ঘুরে ঘুরে দেখবো। বারণ নেই, মানে অল্প অল্প করে সবাই করছে, একটু ফটো তুলছে, একটু এই করছে। তো আমরা দেখো, ফোন বন্ধ করে দিতে বলছে, যতটুকু পেরেছি আমি ক্যামেরা বন্দি করেছি। আমরা মূল মন্দির হচ্ছে ওইটা, আমরা এই মন্দিরটা পাস করে এখন মূল মন্দিরে যাচ্ছি। আর কি ভালো লাগছে, আর ওয়েদারটা এত ভালো না, কি বলবো তোমাদের। সবাই আমরা একটু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি, খুব একটা রোদ ওঠেনি, মেঘলা মেঘলা, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। খুবই ভালো লাগছে, অনেকটা জায়গা নিয়ে। তোমরা নিশ্চয়ই কেউ না, মানে যারা যারা এসেছো তারা তো দেখেছই, যারা আমার পরিবারে এখনও আসোনি অবশ্যই আসবে, ভালো লাগবে, ভীষণ ভালো লাগে। কারণ কাছাকাছি, দেখো দীঘা অনেকটাই কাছে পুরীর থেকে। যারা পুরী যেতে পারে না তারা দীঘায় এসে এই মন্দিরটা দেখে অনেকটাই মনে হয় শান্তি পাবে, আমার মনে হয়। যাই হোক, দেখো এবার আমরা মূল মন্দিরে ঢুকছি, মহাপ্রভু জগন্নাথের। এই যে দেখো, এখানে হচ্ছে নারায়ণের একটা মানে মূর্তি রাখা আছে। নারায়ণ বলতে এই যে নারায়ণ, দেখো কি সুন্দর না। তো এখানে এই ছবিটাও তুললাম, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে যাচ্ছি হচ্ছে প্রভু জগন্নাথের মন্দিরে। ভালোই লাগছে, ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর লাগছে। তোমরা আসবে, একবার হলেও দেখে যাবে। বেশ ফাঁকাই ছিল এখন, যদিও এই সময়টা আমরা অনেকটা সকালবেলা এসেছি, ফাঁকা ফাঁকাই ছিল। ভিড় হয়, কারণ আমরা এর আগে যে এই রাস্তা দিয়ে গেছি তখন প্রচুর ভিড় ছিল। আজকে একটু যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি মন্দির দর্শন করব, তার জন্য অনেকটাই ফাঁকা। আর সিজনে তো মনে হয় ঢোকাই যাবে না। এই দেখো, আমরা ঘুরে ঘুরে দেখছি সবাই মিলে, ভালোই লাগছে। এখানে দেখো, আমার বৌদি আমার সঙ্গে আছে। আসল কথা, বৌদির সাথে গেছি তো, বৌদিকে হাতছাড়া করছি না, সবসময় বৌদির কাছে কাছেই আছি। এই যে এখান দিয়ে উঠে মন্দিরের চারিদিকটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা নামা। এবার যার নাকি পায়ে ব্যথা, তার ওঠা নামা করতে করতেই, না মন্দির টন্দির তো একটু সিঁড়ি বাইতেই হবে বলো। যে কোনো মন্দিরেই তুমি যাও না কেন, সিঁড়ি তোমাকে বাইতেই হবে। তখন যেন হাঁটু ব্যথা কমে যায় সব আমাদের ঈশ্বরের কাছে যেতে গেলে, তাই না? এই যে দেখো, কত ছোট্ট একটা বাচ্চা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এর চাইতেও একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, কি ভালো লাগছে। ও ঘুরে ঘুরে সব দেখছে, এই যে হাঁটা শিখেছে সবে। কি ভালো লাগছে, কি বলবো তোমাদের। মন্দিরটা খুবই সুন্দর, ভালো, মানে এত সুন্দর কারুকার্য, কি বলবো তোমাদের, বলতে গেলেও মানে কম হয়ে যাবে। ভালোই লাগছে। এই যে মন্দিরে ঢুকছি আমরা এখন। আর মন্দিরে কি বলতো, এখন রাধাকৃষ্ণ অধিষ্ঠিত আছে, কিন্তু জগন্নাথ দেবের মানে মূর্তিটা মনে হয় মানে ঢাকা আছে, যেহেতু আমরা স্নানযাত্রার পরে এসছি, তাই ওই জগন্নাথ বলরাম সুভদ্রা এখন নেই এখানে, শুধু এখন রাধাকৃষ্ণই রয়েছে। তো আমাদের ভাগ্যে নেই, আমরা স্নানযাত্রার পরে এসছি। জগন্নাথ দেবের তো জ্বর আসে, তখন তো তিনি বিশ্রামে থাকেন, মানে মানে দর্শকদের সঙ্গে সাক্ষাৎ হয় না তখন তার। তা আমাদের ভাগ্যে ছিল না, আর কি বলবো। এখানে কি ঠাকুর, এখানে নারায়ণ ঠাকুরই, সব দিকেই নারায়ণ। তারপর দেখো, আমাদের পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি।